ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ফুলেল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। রোববার বিকেলে হাটহাজারীর লালিয়ারহাটে বিএনপি পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে হাটহাজারী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল, বিএনপি নেতা সৈয়দ আবুল বশর, মুজাফফর মেম্বার, আয়েশা মেম্বার, বিএনপি নেতা গাজী মোহাম্মদ রফিক, এম এ খালেক মানিক, মোহাম্মদ রফিক বুলু, বেলাল রনি, সৈয়দ আব্দুল মতিন, মোহাম্মদ মামুন ও আব্দুল জাব্বার চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি হওয়াতে আমার অনুভূতিটা হলো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার অভিভাবক ওনার আব্বা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম যে স্মৃতিগুলো এবং ওনার অসমাপ্ত কাজগুলো উনি আজকে বুকে ধারণ করে ওনার উত্তরসূরি হিসেবে ওনাকে পেয়েছি, আমরা খুবই আনন্দিত। আমরা এই ঘরটা আজকে 19 বছর যাবৎ শূন্য ছিল, 19 বছর যাবৎ শূন্য ছিল। আজ 19 বছর পরে আজকে সেই শূন্যতা পূরণ হয়েছে। পার্লামেন্টে যেই ওয়াহিদুল আলম যে চেয়ারে বসতেন, আজকে সেই চেয়ার পার্লামেন্টে একটা গুরুত্বপূর্ণ চেয়ার আমাদের ওনার মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা উনি পেয়েছেন। এবং সবাই আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। এবং আমরা অনেক খুশি ব্যারিস্টার শাকিলা ফারজানা ভবিষ্যতে আরও উপরে উঠবেন, পলিটিক্যালি আরও উপরে উঠবেন। দেশনায়ক তারেক রহমান ওনাকে আরও উপরে উঠবেন ওনার কার্যক্রমের মাধ্যমে, এবং সবার দোয়া ওনার পাশে আছে। দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যারিস্টার শাকিলা ফারজানাকে এমপি নির্বাচিত করার জন্য। ব্যারিস্টার শাকিলা ফারজানাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম আলহাজ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যাকে আমার প্রাণডালা অভিনন্দন জানাচ্ছি। এটা আমার আনন্দের কান্না, বেদনার কান্না না। সাথে সাথে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার পক্ষ থেকে, আমার হাটহাজারীর পক্ষ থেকে এবং ফটিকছড়ির পক্ষ থেকে, রাউজানের পক্ষ থেকে আমি শাকিলা ফারজানাকে এমপি হওয়ার করায় আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার অভিনন্দন জানাচ্ছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।